বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে শহরের মূর্ছুলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী এর আয়োজন করেন। আলোচনা সভায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন নওগাঁ ৫ সদর আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করেছেন। তিনি ছিলেন সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। দেশ ও জাতির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই শূন্যতা পূরণ কখনো পূরণ হবে না। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য হাফিজ মাস্টার, বেসরকারি শিক্ষক কর্মচারী সদর উপজেলা শাখার আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব নজরুল ইসলাম, চক এনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, চক প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামাণিক সহ অন্যান্যরা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমরা যদি নির্বাচিত হই, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে ইনশাআল্লাহ উনি যে কথা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, সেটি অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের দাবি, কারণ আমাদের আপনাদের চেয়ারম্যান তারেক রহমান, আপনারা ইতিমধ্যে গোটা দেশের গোটা জাতির কাছে তার কথায় উনি গোটা বাংলাদেশের মানুষের কাছে আস্থা অর্জন করেছেন এবং ওনার যে কথা, উনি হলো কথার বাইরে, উনি যে কথা বলবেন সেটি 100% চেষ্টা করবেন উনি হলো সেটা বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য।